আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। ননদের জন্য খুবই সুন্দর একটা উপহার নিয়েছি। রিয়ার জন্য খুবই সুন্দর একটা উপহার নিয়ে আসছি। খুলে দেখো কি নিয়ে আসছি। মেকআপ নিয়ে আসছি অনেকগুলো, কারণ এখন তো হচ্ছে ওর মেকআপ করা লাগবে, কারণ ড্রেস শুট করতে গেলে একটু নিজেরও পরিপাটি হতে হয়, ঠিক না? একটু নিজেরও সাজুগুজু করতে হয়। তো এখানে পুরো একটা ওয়েলকাম, পুরো একটা কম্বো নিয়ে আসছি, যে একটা মেকআপ লুক নিতে যত যা লাগে সব একটা পেজ থেকে নিয়েছি। নূর গ্লাম ফেসবুক পেজ, আপনারাও নিতে পারেন। ওদের প্রোডাক্ট খুব ভালো, রিজনেবল প্রাইস। আমি আগে পরেও আনছি, এজন্য ওর জন্য পুরো একটা কম্বো নিয়ে আসছি, দেখাচ্ছি পুরো কম্বোর ভেতর কি কি আছে। অনেক প্রোডাক্ট আছে, তো কম্বো হিসাবে খুবই দাম কম, রিজনেবল প্রাইসের মধ্যে, একটু স্টুডেন্ট প্রাইসে যারা হচ্ছে চাচ্ছেন মেকআপ তাদের জন্য। এই যে এখানে একটা আইশ্যাডো প্লেট, আইশ্যাডো খুবই সুন্দর আইশ্যাডো প্লেটটা। এই যে তো কয়েকটা কালার আছে, খুবই কালারফুল, তারপর সফট কালার, তারপর হচ্ছে চুমকি টাইপের এটা আছে গ্লিটার। এই হচ্ছে আইশ্যাডো প্যালেট। হ্যাঁ, মানে একটা মেকআপ করতে যা যা লাগে, প্লাস এই যে একটা বানানা পাউডার আছে, তারপর পাম্প আছে তোমার হচ্ছে মেকআপ করার ব্লেন্ড, তারপরে হচ্ছে ফাউন্ডেশন এটা, আর এটা হচ্ছে সেটিং স্প্রে যেন লং টাইম থাকে, একটা আইলাইনার আছে, একটা প্রাইমার আছে। কারো যদি মেকআপ কম্বোটা লাগে তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনারা নক দিতে পারেন। কনসিলার, আর এইটা হচ্ছে আইব্রো আর্ট করার, আর একটা লিপস্টিক, মানে পুরা মেকআপ। আর এটা কি আছে দেখো তো, একটু খুলি, তো মাস্কারা। তো এইটার ভিতরে কি আছে, আমি পুরো একটা বলছি যে আমাকে একটা স্টুডেন্ট বাজেটের ভিতরে একটা কম্বো দেন। তো তারপরে এটা, আর এই যে একটা ব্যাম্বো ব্রাশ সেট, এই সেটটা আমার কাছে এত বেশি ভালো লাগছে, আমি এটা নিজেও একটা ইউজ করছি, এজন্য রিয়ার জন্য একটা নিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো তোমার গিফট? অনেক ভালো লাগলো। আর মেয়েদের তো থ্যাংক ইউ, মেয়েদের মেকআপ পাইলে তো অনেক বেশি খুশি। হ্যাঁ, তো এই হচ্ছে আর কিছু লাগে না। তো এখন হচ্ছে শুট করবে, রিয়া শুরু করবে, এজন্য হচ্ছে এগুলো নিয়ে মেকআপ করবো। আজকে এটা দিয়ে মেকআপ করা লাগবে। হ্যাঁ, এটা দিয়ে মেকআপ করা হবে এখন থেকে। তো এদিকে হচ্ছে দুপুরের ভাত হচ্ছে, রান্না বান্না আর শুরু হয়ে গেছে। আর এদিকে শাক, আমরা হচ্ছে মটরের শাক খাবো আজকে, কালকে নিয়ে আসছিল, ফ্রিজে ছিল একদম টাটকা শাক, টাটকা আছে। আর শীতের দিন তো সবজি টবজি টাটকা থাকে। তো এখন এই শাকগুলা বাসার পরে একদম অল্প হয়ে যায়, দাদি বলতেছে যে বেশিরভাগই ফেলানো হয়। এই যে একটু বাসা শুধু পাতাটা নরম, নরম আগা। আমার দাদি শাশুড়ি তার নাতি সাওয়ালের কাছে আরো 2 দিন না 3 দিন আগে এই তিলের খাজা খেতে চেয়েছে, কিন্তু সে খুঁজে পায়নি। আমাকে এসে বলছে যে দাদি তো খেতে চাইছে, কিন্তু খুঁজে তো পাচ্ছি না। তো অবশেষে কালকে সে পেয়েছে, আমাকে দিয়ে গেছে রাতে দেওয়ার জন্য। তো আমি দাদিকে দিচ্ছি, আর দাদির হাত কিভাবে কাঁপছে দেখেন। আসলে বয়স হয়ে গেলে মানুষের কি পরিবর্তন হয় আমি শুধু ভাবি। তো এই যে শাক রান্না করা হচ্ছে, সিদ্ধ হচ্ছে শাকটা, এখানে সিদ্ধ করে রান্না করতে হয় এই শাকটা। শক্ত থাকে তো। আর চাচি তেল নিচ্ছে, ভাগ করছেন নাকি? তেল হট পড়ে গেল আমার রান্না। তেলের মধ্যে বোতলজাত তেল বলে পাওয়া যাচ্ছে না, বুঝছো? এখন তো আমরা রোজ তেল খাই না। আল্লাহ, আম্মু এতখানি আলু নষ্ট। ওই তো দেখাবো আজকে তোমার আপু আসলে, কে দিল এই আলু এতখানি নষ্ট? তাহলে 100 টাকা কেজি দেখাবো, দেখো কি অবস্থা। 500 টাকা তো ফেলাই দেওয়া লাগছে। গরম গরম ভাত, আম্মু হচ্ছে ভাত রান্না করছে, চাচি হচ্ছে শাক রান্না করছে। ক্ষুধা লাগছে, এটা দিয়ে একটু খায় নি, পরে খাওয়া যাবে না। এই যে আমাদের মডেল আজকে বসাই দিছি হচ্ছে কোন জায়গায় ছবি তুলে, এত সুন্দর লাগছে এই জায়গাটা বসার কারণে, এই জন্য ওরে বসে এই জায়গায় ছবি তুললাম। মডেল বলতেছে কত কষ্ট, আর আমরা হাসাহাসি করতেছি, ছবিও তুলতেছি, হাসাহাসিও হচ্ছে। এই আর কি, নতুন মডেল এখন থেকে পেজে ঢুকলে এই মডেলকে দেখতে পাবেন। আমার মডেল আমি বাদ হয়ে গেছে, আমি আসবো না 1 বছর পরে আপনাদের সাথে, তারপর দুইজনে মিলে কাজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আয় আয়, উঠ 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 উঠ, বাঁচাও আমাকে, এত কষ্ট
কেন? বল এই কাজ কত কষ্ট না? অনেক মানুষ মনে করে অনেক সহজ এই কাজ। কালকেই বলছে ভাবি কত কষ্ট করে আম্মু, অনেক কষ্ট করে। এটা বুঝবে না একজন ওই কাজটা করলে। আমি বুঝতে পারছি। আম্মু কত বা এখনই কে জানি যেটুকু করছি তাই রাতেই বুঝে না। ওই যাবো ওই যাবো আম্মু ওই যাবো। এই যে মেয়ে আমার কত শান্ত, মাকে দেখছে। কষ্ট না ই করলে পারে কোনো। চল চল ওই ড্রেস চেঞ্জ করে আরেকটা পরা হবে। তো আমার জন্য এই যে হেয়ার ড্রাই মেশিনটা কিনে নিয়ে আসছে, কারণ এই অবস্থাতে তো বেশি টাইম চুল ভিজা রাখা যায় না। তাছাড়া মানে শীতের রোদ তেমন পাওয়া যায় না। আর আমার একটু গোসল করতে করতে লেট হয়, তো গোসল করতে করতে দেখা যায় রোদ দৌড়ায়, রোদ চলেই যায়, থাকে না তো বেশি টাইম। এটা হচ্ছে বড়, বুঝছো? এখন কাজ কেমন করবো এটা হলে তো বেশি সময় লাগে না, খালি একটু চুলটা শুকাইলেই হয়ে গেছে। কত নিল এটা? এটা নিচে 1300 টাকা। 1300 টাকা না? 1300 টাকা নিচে, ব্ল্যাক একদম কেমাই। এটা অনলাইনে প্রাইস হচ্ছে 1900 টাকা। তাই? তাহলে ইয়ে কি কম দিল প্রাইস? বাইরেই কম। কিছু কিছু পেজে খুব কম দামে পাওয়া যায়, সব পেজে তো আর না। যারা একটু কম দামে পায় জিনিসটা তারা কম দামে দিতে পারে, যারা বেশি দামে পায় ওরা কিভাবে কম দামে দিবে? না এখন এটা এইভাবে লাগিয়ে তোমার চুল, না না এটা লাগাতে হবে না। হ্যাঁ এটা লাগাইতে বলছে, তাহলে ভালো তোমার হচ্ছে এয়ার প্রেসার পাওয়া যায়, এই চুলে এরকম সুন্দর করে শুকায়। ওটা তো ট্রিমার না কি বল? আচ্ছা যাই হোক, আমি অত জানি না, যাই হোক। আচ্ছা আমার এক চুল দুইজনে মিলা শুকাইতেছে। শীতের দিন ঠান্ডা লাগে যাবে, খুব সাবধান, গরম হাওয়া লাগছে। মানে চুল শুকানোর জন্য ঠান্ডা হাওয়াও আছে, ঠান্ডাটাও আছে। না এটাই দাও, এটাই দাও, তাড়াতাড়ি শুকাবে। গরমে শুকাবে। শীতকালে গরম না, গরমের সময় ঠান্ডা। এক আমি চুল শুকাইতে আসছি, এখন মাহি আবার চলে আসছে, মাহিরও চুল শুকাইতে হবে। তোর চুল শুকাইতে গেলে IPS এর চার্জ শেষ হয়ে যাবে। চুলার ঘুগনি বানাচ্ছি আমি আজকে সবাই বাসায় খাওয়ার জন্য। এই যে রাত্রে এসে মুড়ি দিয়ে খাইলে মজা লাগে। একটু ঝোলঝলি রাখবো যাতে মুড়ি দিয়ে মাখালে ভালো লাগে। আম্মু আবার এখন সন্ধ্যার সময় কি রান্না হচ্ছে? এখন গরম গরম ভাত রান্না করলাম, এই যে গরম গরম ভাত আর আলু ভাজি করছি। আলু ভাজি আর দুপুরেটা তো আছে, আমি তোমার জন্য রান্না করছি, খাবে নিচ্ছি, তরকারি খেতে পারছে না, আমার জন্য আমার আলাদা ভাবে রান্না করা হচ্ছে। আসলে তরকারিটা কেন জানি ভালো লাগছে না, এখন প্রথম কয়েকদিন খেলাম, এখন আবার ভালো লাগছে না, মুখে রুচি চেঞ্জ হইতেছে, দিন যাচ্ছে আর চেঞ্জ হচ্ছে। আম্মুদি কালো ভাজি করতেছে, শেষ হলেই ভাত খাবো কিছু। আম্মু হচ্ছে শীতের সোয়েটার বের করলো গায়ে দেওয়ার জন্য। আমি তো এই কয়দিন শাল এটাই ব্যবহার করছি, একদম পুরো রাফ ইউজ করার মতো। আর এখন শীত একটু বেশি পড়ে গেছে, তো এটা গায়ে দিয়ে নেই। না এটা আছে, এটা তাম্মুরে না হয়, কিনছিলাম গায়ে দিন আমি একদিনও, আমি তো বিয়ের পরে গায়ে দিতেছি। বিয়েতে কিনছিলাম। কি হয়েছে আম্মু? আমি তো বাড়িতে একটা জিনিস নিয়ে আসছি, দেখাবো। দেখি, হ্যাঁ দেখবো না কেন? আমি যে বিজনেসের আমার সুতা আনতে যাই, তোমার জন্য একটা জামা পছন্দ হইলো। আমার তো সব ড্রেস টাইট হয়ে যাচ্ছে। আল্লাহ দেখো, দেখি দিয়ে হবে না, বড় হবে। আমার আসলে হইতাছে কি অবস্থাটা, আমার তো বডির এদিক দিয়ে চিকন, কিন্তু পেটের এদিক দিয়ে আমি একটা 3 পিসও শান্তি মতো পড়তে পারতেছি না। আজকে খুঁজতে খুঁজতে সেই 4 বছর না 5 বছর আগের একটা 3 পিস পরলাম, তো যাক বানাইতে হবে। আম্মু আবার এটা নিয়ে আসছে, দেখা গেছে দুপুরে জামা কাপড় খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। তো যাক, কত নিল এটা? বলছে অনেকই দাম চাচ্ছে, কিন্তু আমার কাছে একটু কমই নিচ্ছে। আচ্ছা, কারণ ওই দোকানে আমরা আম্মু শখ করে নিয়ে আসছে, এটাই পরবো নে। এখন তো বিপদের সময়, কিন্তু আম্মু পাঞ্জাবি মনে হইতাছে, কিন্তু পাঞ্জাবি না না ওয়ান পিস, এটা
ওই যে এই ইয়ের কলার তো কলারওয়ালা, এই জন্য হয়তো বা মনে হচ্ছে। যাক পরবো নে, ওয়ান পিস এগুলা। এদিকে অবস্থা অগুছালো, গুছাতে হবে। আম্মু হচ্ছে মুড়ি মাখাইছে আমার জন্য। ঘুম থেকে উঠছি তো, একটু না খাইলে ভালো লাগবে না শরীরের মধ্যে, তখন একটু খাবো। মুড়ি মাখানো হয়েছে। হ্যাঁ আম্মু, জি স্যার। আজকে শাশুড়ি আম্মুর হাতের 3টা কাঁথা দেখাবো। আম্মু সেলাই করছে, 3টা কাঁথা জমা হয়ে গেছে। আমি অসুস্থ থাকার কারণে দেখানো হয়নি। নিচে রাখেন। হ্যাঁ আম্মু, নিচে রেখা একটা একটা করে দেখানো হচ্ছে। প্রথম হচ্ছে সাদা কাঁথা। এই কাঁথাগুলো সেলাই করতে অনেক সময় লাগে, অনেকটা সময় লাগে। আর গর্জিয়াস করে সেলাই করতে গেলে আরো বেশি সময় লাগে। ওদিকে যাবে, এই যে দিকতে বিছানোর পরে পুরোটা ডিজাইন দেখাচ্ছি, ডিজাইনটা কেমন। এই হচ্ছে আমাদের সাদা কাঁথাটা। ডিজাইনটা একদম গর্জিয়াস, মানে পুরাটা কাঁথার ডিজাইনটা খুবই সুন্দর। এর আগে এই কাঁথার ডিজাইনটা এত চলছে, ইভেন আম্মু এই সাদা কাঁথা এরকম সেম ডিজাইন 7 থেকে 8টা সেল হয়েছে না, সেল হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আম্মু আবার এই ডিজাইনটা আবার ইয়ে করছে, যারা পায়নি তাদের জন্য। ডিজাইনটা খুবই সুন্দর, এত সুন্দর করে নিখুঁত ভাবে সেলাই করা হয়েছে। এই যে এরকম ডিজাইনটা, ফুলগুলো কি সুন্দর করে সেলাই করা হয়েছে দেখেন। এই যে সম্পূর্ণ হাতে সেলাই করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর হাতে পাওয়ার পরে তো কাঁথা দেখেই মন ভরে যাবে। কাঁথা কিন্তু অনেক বড়, অনেক। একটা বিছানার চাদর যতটা বড়, দেখেন চাদর যতটা বড় ঠিক ততটাই বড়। আর ডিজাইনটাও সুন্দর, বিছাইলে বিছানার দিকেই তাকায় থাকতে ইচ্ছা করে, এরকম আর কি। এই যে আমাদের পুরাটা কাঁথা। যদি এটা কারো ভালো লাগে, সাদার উপরে লাল সুতা, দ্রুত তানজু ফ্যাশনে নক দিতে হবে। তো সাদা একটা দেখানোর পরে এখন আমরা অ্যাশ কালারটা দেখাবো। অ্যাশ কালারটাও খুবই সুন্দর হয়েছে। পুরাটা সেলাই বেছানোর পরে দেখাচ্ছি। ডিজাইনটা অনেক গর্জিয়াস করে করা হয়েছে। যারা অ্যাশ কালারটা পছন্দ করেন, আমার তো অ্যাশ কালার খুব পছন্দের একটা কালার। খুব সুন্দর কাঁথাটা কিন্তু। এটা হচ্ছে অ্যাশ কালারের উপরে রানী গোলাপি কালারের সুতা, অনেক সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এই যে পুরাটা কাঁথা, মাঝখানে ফুল, মাঝখানে ফুলের এই ডিজাইনটা। তারপরে এই যে পুরাটা কাঁথা জুড়ে এরকম সেলাই, সেলাইটাও অসম্ভব সুন্দর লাগছে। এই যে এই কালারটা অনেকের পছন্দ, পার্সোনালি আমারই খুব পছন্দের একটা কালার। আর এটার কাঁথাটা অসম্ভব সুন্দর লাগছে। এই যে এই তো এই হচ্ছে পুরাটা কাঁথা। এই কালারের কাঁথা এর আগে একটা গেছে, এই একটা। যদি এটা কারো পছন্দ হয়ে থাকে তাড়াতাড়ি আমাদের বিজনেস পেজে নক দিতে হবে। এই যে আর কাঁথা দেখানোর পরে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রেসপন্স করছেন। তো অ্যাশ কালারের পরে এরপরে সাদা আরেকটা কাঁথা দেখাবো, আরেকটা ডিজাইন। এটা সাদার উপরে সাদা লাল সুতার। এই হচ্ছে সাদা কাঁথাটা, এটার ডিজাইনটা ওইটার থেকে আলাদা। এই ডিজাইনটাও যদি কারো পছন্দ হয়ে থাকে, এটা কিন্তু সাদা কালারের উপর আসলে লাল সুতাটা খুব সুন্দরভাবে ফুটে থাকে। এই জন্য সবসময় সাদার সাথে লালটাই আমরা ইয়ে করি, সুতার কালারটা চয়েস করি। এই যে কাঁথাটা কিন্তু অনেকটাই বড়, একদম দেখেন নিচ জুড়ে পুরো একটা বেডশিট যেমন হয় সেম ওরকম। আপনারা চাইলে বেডশিট হিসাবে এটা ইউজ করতে পারেন, কারণ অনেকেই নিয়ে বেডশিট হিসাবে ইউজ করে। এই যে পুরাটা কাঁথার ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি। কাঁথাগুলো আসলে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, নিয়ে খুব ভালো লাগবে। সবাই একটা হলেও নিয়ে দেখতে পারেন। আর এখন যেহেতু শীত চলতেছে, গায়েও দিতে পারবেন। এটা গায়ে দেওয়ার জন্য প্লাস বিছানায় বিছানোর জন্য। তো যাই হোক, এই 3টা কাঁথার মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত কি করতে হবে, অর্ডার দিয়ে দিতে হবে। আমার 3টা কাঁথায় সেল হয়ে যায়, আপনারা তাড়াতাড়ি অর্ডার দেন, তাড়াতাড়ি অর্ডার দিবেন। তো এই হচ্ছে আমাদের আজকের কাঁথা ছিল। আবার ইনশাআল্লাহ আরো ভালো ভালো কাঁথা নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।